রাত্রিবেলা করে পুলিশ কথা বললে বাংলা কথা বলার মধ্যে উঠা নিয়ে যাচ্ছে। আমার ম্যাডাম আমাকে ফোন করতেছে রে মা তাও यार सेक्टर 23 में तो कम से कम 17 बंदा को उठा के लेके गया। কথা বলছিলাম সকালবেলা, তারপরে আইসির সাথে কথা বলছিলাম, অসুবিধা নেই, তো যে কোনো সমস্যা আকিলের সাথে যোগাযোগ করা হচ্ছে, চিন্তার কারণ নেই। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের 17 নম্বর ওয়ার্ডের চিরালপাড়া মণ্ডলপাড়াতে রয়েছি। এখানে একাধিক ব্যক্তি যারা ভিন রাজ্যে কাজ করতে গিয়েছে তাদের পরিবারের লোক আতঙ্ক রয়েছে, যারা কাজ করতে যায়, যারা চলে এসেছেন কালিয়াগঞ্জে আবার যাবেন তারা আতঙ্কে রয়েছেন। কি বলছেন তারা সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং তাদের পাশে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের শহর যুব নেতা রাজা ঘোষ এবং তৃণমূল কংগ্রেসের অন্যান্য কর্মী সমর্থকরা তারা এসেছেন। কালিয়াগঞ্জ পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের অন্তর্গত চিরাল ভান্ডারে আমাদের প্রচুর ছেলেরা দিল্লি, গুরগাঁও, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানাতে কাজ করে থাকে, কর্মসূত্রে তারা গিয়েছে এবং তাদের ওখানে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছে। অনাথায় যারা বাংলা ভাষাভাষী, যারা বাংলা ভাষায় কথা বলছে তাদের ওপর পুলিশি অত্যাচার হচ্ছে। পুলিশি বিনা কারণে সকাল সন্ধ্যা রাত্রি তাদেরকে ডেকে পাঠাচ্ছে এবং এই অভিযোগ আসছে ওখানকার কোম্পানির লোকজনেরা যারা বাংলা ভাষায় কথা বলছে, যারা মাতৃভাষায় কথা বলছে তাদেরকে রাখছে না কাজে। এবং পুলিশি অত্যাচার ওখানে ম্যাক্সিমাম বিজেপি শাসিত রাজ্যগুলোতে এর মানে সীমাহীন অত্যাচারের অভিযোগ আমাদের কাছে আসছে। সেই মোতাবেক মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং জেলা সভাপতি কানহাইলাল আগরওয়াল ও কৌশিক গুণের নির্দেশে আমরা মানুষের পাশে প্রতিটি কালিয়াগঞ্জের যেমন 17 নম্বর ওয়ার্ড, 5 নম্বরের ওয়ার্ডের কিছু আমরা প্রতিটি মানুষের কাছে গিয়ে পৌঁছাবো এবং আমার নিজের নম্বর যুব সভাপতি হিসাবে আমি নিজের নম্বর সবাইকে দিয়ে আসছি। রাত বেরাতে কোনো রকম যদি সমস্যা হয় আমাকে যেন ফোন করে এবং জাগায়, এবং আমরা প্রশাসনকে সহযোগিতা নিয়ে যা তাদের পাশে সহযোগিতা করার আমরা 24 ঘন্টা তাদের পাশে থাকার একটি বার্তা দিয়ে আসছি। ইতিমধ্যে আমাদের যত পাড়ায় ঢুকছি, যত গলিতে ঢুকছি, যার সাথে কথা বলছি সেই বাইরে রয়েছে এবং সবাই সম্মুখীন। এটা সবাই একটা অন্ধকারে জগতে আছে, যেটা এটা ঠিক না। গণতান্ত্রিক উপায়ে যেটা বাঙালিদের সাথে করা হচ্ছে, যেখানে কেন্দ্রে শাসিত ভারতীয় জনতা পার্টি যেখানে যেখানে রয়েছে বাঙালিদের অত্যাচার সেখানে সেখানে। আজকে আমার হিন্দু বাঙালি না মুসলিম বাঙালি, এখানে হিন্দু বাঙালি হোক, মুসলিম বাঙালি হোক, বাংলা ভাষার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি, বাঙালিদের বিরুদ্ধে জাতি দল মত নির্বিশেষে, সে বাঙালি হোক, সে হিন্দু হোক, সে মুসলিম হোক। আর মুসলিমদের জন্য তো এক ঘটি জল ওনারা বেশি খায়। সেখানে কালিয়াগঞ্জে তথা উত্তর দিনাজপুরে কোনো বিজেপি নেতাকে যাদেরকে দেখা যাচ্ছে না তাদের পাশে এসে দাঁড়ানো বা তাদের সহানুভূতি দেওয়া, তারা হাজার হাজার অনেক হিন্দু ছেলেরা বাইরে গিয়েও এখানে আক্রান্ত হচ্ছে, কেননা তারা হচ্ছে বাংলা কথায় বলে। আজকে বাংলা কথার, বাংলা ভাষা নিয়ে যদি আন্দোলন শুরু হয়, ভারতীয় জনতা পার্টি দিল্লি থেকে লেজ গুটিয়ে পালানোর দিশা পাবে না, কারণ বাংলা থেকেই আন্দোলন শুরু হয়েছে ব্রিটিশ খেদাও, এবার বাংলা থেকে আন্দোলন সম্মিলিত হবে বিজেপি হাটাও। প্রিয় দর্শক, ভিন রাজ্যে যারা কাজ করছেন, কাজ করার পরে যারা এসেছেন কি বলছেন এবং পরিবারের লোকজন কি বলছে এবং যারা কাজ করতে আবার পুনরায় যাবে তারাও কি বলবে সেটাও দেখানোর চেষ্টা করছি। বললাম কি তুমি কি বাইরে কাজ করতে, ভিন রাজ্যে? হ্যাঁ। কোথায় কাজ করতে? হরিয়ানা সেক্টর 23। আচ্ছা, কি সমস্যা এখন? সমস্যা তো ওখানটা লাফড়া চলতেছে, প্রচুর বাঙালিকে উঠাচ্ছে শুনতে পাচ্ছি। যাওয়ার তো প্রোগ্রাম ছিল আমার, মোটামুটি 2-1 দিনের মধ্যে যাওয়ার প্রোগ্রাম ছিল। আমি ওখানটা গাড়ি চালাই, তো ড্রাইভিং করি, তো এটা সব সেক্টর 14 মধ্যেও লাফড়া চলতেছে মোটামুটি। আর 23 মতলব সারা রোহিণী পুরা ওই সেক্টর জিতনা যত এরিয়া আছে পুরাতে লাফড়া চলতেছে। এটা কি মুসলিমদের উপরে? না, মুসলিম হিন্দু না, যাকে দেখতেছে উনি বাঙালি, মানে বাংলা কথা বলে, যা লুঙ্গি পরে আছে যারা, মানে বাঙালি বলেই সবাইকে উঠাচ্ছে। মুসলিম টুসলিম বলতে চাইছি কি এটা সমাধান হয়ে গেলে আমরা যাইতে পারি, কাজ করে খাইতে পারি। গরিব মানুষ, এদিকে কাজ নাই, কর্ম নাই, ওদিকে যাইলে একটু বেতন টেতন ভালো পাই, কাজ ভালো হয়, টাইমিং ঠিক থাকে। এদিকে তো আমাদের কোনো কাজে কোনো ডেভেলপমেন্ট নাই, কোনো কাজের কোনো কিছু নেই। ওখানে কাজ পাওয়া যায় না? কাজ পাওয়া যায়, যাইলে কাজ পাওয়া যায়। আমি ড্রাইভিং করি, ওখানটা আমি ড্রাইভিং করি, ওখানটা 22-23 হাজার টাকা পাই মাসে। এখানটা তো মোটামুটি ধরো মাসে 6,000, মাসে যালে 6,000 টাকাও মিলে না। 13-14 ঘন্টা ডিউটি দিতে হয়, তাও মাসে 6,000 দেয় না। ওখানটায় ভালো দেয় স্যালারি, সব কিছু ঠিকঠাক আছে। আমি হরিয়ানা লাফড়া চলতেছে বলে আমি যাচ্ছি না, না হলে তো আমি ফ্যামিলি নিয়ে চলে যাইতাম। তোমার নাম? আমার নাম জিয়াউল হক। আপনি কোথায় ছিলেন আর
কবে আসছেন আপনি? আমার আসার মোটামুটি মনে হচ্ছে 15-20 দিন হচ্ছে আমাদের আসার। আচ্ছা, আর তারপরে আমাদের এটা খবর হয়েছে। তো আমরা টিকিট করে নিয়েছিলাম ট্রেনে, আমরা একদম বসবো, তাই আমাদেরকে মাকান মালিক ফোন করলো দে লোক ইয়া পে মাতাও, ইয়া পে বহুত এখানে ইয়ার কি খুব অসুবিধা হচ্ছে। রাস্তাঘাটে রাত 12টার দিকে লোক উঠায় নিয়ে চলে যাচ্ছে। আর তারপরে বাংলা কথা বলার মধ্যে উঠায় নিয়ে যাচ্ছে, আধার কার্ড দেখাচ্ছে, প্যান কার্ড দেখাচ্ছে, জন্মের সার্টিফিকেট দেখাচ্ছে, বলছে বাবা দাদুর কাগজ দেখাও, তারপরে ইয়ে করতেছে। তারপরে লোকগুলাকে উঠায় নিয়ে যাচ্ছে, কোনো খোঁজ খবর নাই কোনো। এটা কি শুধু মুসলিমদেরকে না বাঙালিদের? মুসলিমদেরকে বেশি বাংলা কথা বলতেই উঠায় নিয়ে যাচ্ছে। দেখতে তো পাচ্ছি খবরে মুসলিমদেরকে, হিন্দু তো দেখা যাচ্ছে না, মুসলিমদেরকে দেখা যাচ্ছে। বলছে মাকান মালিক বলতেছে যে রাস্তাঘাট থেকে যে উঠায় নিয়ে যায় তো আমি কিছু রিস্ক নেব না, কিন্তু যদি রুম থেকে নিয়ে যায় তো আমি কিছু করতে পারবো, কিন্তু রাস্তাঘাট থেকে উঠায় নিয়ে গেলে আমার কোনো করার নাই। তো কি কাজ করতেন আপনি? আমি তো কুটির বাসা বাড়িতে কাজ করতাম, কুটির বাসা বাড়িতে কাজ করতাম। আমার হাজব্যান্ড করতো ইনভারের কাজ, আচ্ছা ওখানে কাজ করতাম আমি। আচ্ছা, এখন তো মনে করে এই সমস্যাটা হচ্ছে, তাহলে সমস্যাটা কীভাবে হচ্ছে? হ্যাঁ, তো আমাদের তো গরিবের মরণ। আমার যার ঘরে দেখবো 4টা-5টা মেয়ে, তো আমরা কী করে বিয়ে দেবো? বাইরে যদি না খাটে না কিছু করে তো আমরা কী করে বিয়ে দেবো? আমার ছেলে নাই, কেউ নেই, আমার বাচ্চা ছেলে আমার ছোটো, তো কেমন করে আমার 2টা মেয়ে। কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি তো দেশটা যেন শান্তি হয়, যেন ভালো থাকে, বাচ্চা কাচ্চা ভালো করে যেন লেখাপড়া করাতে পারি, শান্তি বজায় যেন রাখতে পারি। সব কাগজ দেখাচ্ছিলেন, কি কি কাগজ দেখতে চাইছে? ওরা দেখতে যাচ্ছে আধার কার্ড, প্যান কার্ড, এগুলো তো আমরা দেখাচ্ছি। বলছে বাবার কাগজ দেখাও, বিয়ের কাগজ, ওগুলো আমরা দেখাতে পারবো? ওগুলো তো আমরা দেখাতে পারবো না। আর কত সালে যেন বলতেছে, তো কত সালের কি আমাদের জন্ম হয়েছে? এটা কি বাংলাদেশি মনে করে কি ধরতেছে নাকি? বলতেছে বাংলাদেশি। বাংলা কি বাংলাদেশি? আমরা তো ইন্ডিয়ান, আমরা তো হিন্দুস্তানের লোক, আমরা কি বাংলাদেশি? বাংলা আধার কার্ডে বাংলা লেখা থাকতেই বলতেছে বাঙালি ইসকো পাকড়ো। আপনার নাম? আমার নাম হচ্ছে সাকিনুর বেগম। কোথায় থাকে? আপনার কাজ করতে গেছে? আমার ছেলে কোথায়? দিল্লিতে। দিল্লিতে। কি সমস্যা? ওই যে ওগুলাই সমস্যা হচ্ছে, ওই যে বলে কি এলআসি না কি করতেছে। কথা হয়েছিল আপনার? হ্যাঁ হয়েছিল, সকালবেলা হয়েছিল। কি বলছে ছেলে আপনাকে? বলছে যে ওটা মা টেনশন করবি না, দেখা যাক কি হচ্ছে। ছেলে কোথায় আছে? যেখানে কাজে আছে সেখানে আছে না পুলিশের কাছে? না ওখানে আছে, যেখানে কাজ হচ্ছে ওখানেই আছে। কতটা ভয় পাচ্ছেন বা ছেলে কতটা আতঙ্কিত আছে? কি বললো ছেলে? ভয় পাচ্ছে কি হবে না হবে। তো আজকে আপনার বাড়িতে কারা এসেছিল? টিএমসি। কি বললো তারা আপনার কাছে? ও ওই ছেলের কথাই বলছে যে কি অসুবিধা হচ্ছে। হ্যাঁ তোমরা থাকার আশ্বাস দিলেন নাকি তারা? হ্যাঁ। আপনার নাম কি? আপনার ছেলের নাম কি? আমার নাম তো আকলিমা বেগম। ছেলের নাম? ছেলের নাম হচ্ছে আকিল আলী, আর একটা ছেলের নাম হচ্ছে আনিসুর রহমান। দুই ছেলেই থাকে বাইরে? হ্যাঁ 2 ছেলেই থাকে। কতদিন ধরে বাইরে থাকে? বাইরে তো অনেক দিন থেকে থাকছে। আগে কি এই ধরনের সমস্যা হয়েছিল কখনো? না হয় নাই। প্রথম হয়েছে? হ্যাঁ তারা কি বলতেছে আপনাদেরকে? হয়নি, ওইটাই সমস্যা করতেছে ওরা, কি হবে না হবে। ফোনের মাধ্যমে কি বলছে? অত্যাচার করতেছে পুলিশে, এই যে বাংলা কথা বলাতে ঢুকায় দিচ্ছে বলে মারধর করতেছে খুব। এরকম করতেছে বলছে? হ্যাঁ ওগুলা নিয়ে তো টেনশন। এখানে আপনারা দেখতে পারলেন যে আমাদের এক দিদি ওখানে ছিলেন, কাজের সূত্রে কর্মসূত্রে উনি গেছিলেন বাইরে। তো ওনার সাথে কিভাবে অত্যাচার হচ্ছে এবং বাঙালিদের সাথে কি করে অত্যাচার হচ্ছে, সর্বোপরি দল মত নির্বিশেষে এখন ভাবার চিন্তার বিষয় একটাই, বাঙালি জাতির স্বার্থে মাঠে নামতেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় করে পুকার, বাঙালিরা সবাই মিলে এক হয়ে যেয়ে এই ভারতীয় জনতা পার্টিকে ভারতবর্ষের কোনায় কোনার থেকে উচ্ছেদ করতে হবে। যেমন করে আমাদের বাঙালিদেরকে বেছে বেছে টার্গেট করা হচ্ছে, পশ্চিমবাংলার আগামী প্রতিটা বুথের থেকে এদেরকে সেম করে উচ্ছেদ করতে হবে আমাদেরকেই, এই বাঙালিদেরকে, বাঙালি জাতির স্বার্থে। কারো কোনো সমস্যা হলে এবার কিভাবে যোগাযোগ করবে? একদম 100% আমার নম্বর দিয়ে যাচ্ছি সবাইকে। আমাদের এখানে সামনে আমার নিজস্ব ওয়ার্ড এবং কালিয়াগঞ্জের শহরের যাদের কোনো প্রবলেম হবে আমার নম্বর সবার কাছেই প্রায় আছে, 7001910108। যে কোনো সময় আপনারা যারা বাইরের রাজ্যে রয়েছেন যদি কোনো সমস্যা পড়েন তাহলে অবশ্যই যোগাযোগ করুন। আমরা প্রশাসনের সাথে সহযোগিতা নিয়ে তৎপরতার সাথে আপনার পাশে এসে দাঁড়ানোর অবশ্যই চেষ্টা করুন। প্রশাসনিকভাবে কি সহায়তা? প্রশাসন 100% রেডি হয়ে আছে। আমার সাথে আইসি সাহেবের কথা হয়েছে, আমার সাথে এসডিও সাহেবেরও কথা হয়েছে। প্রশাসন 100% সহযোগিতার জন্য, কারণ লিগাল তো, তার আর বাবা এখানে, তার বাবার জন্ম এখানে, সমস্ত জন্মস্থান এখানে, কর্মস্থান এখানে, সবাই এখানে, জোর জবরদস্তি করে তাদেরকে বাংলাদেশি, বাংলা কথা মানে এবারে বাংলাদেশি এরকম করে চাপিয়ে দেওয়া হচ্ছে। এই চাপানো বাংলাতে যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী সর্বোপরি সবসময় রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতা রয়েছেন, কোনো অসুবিধা কারোর কোনো চিন্তার কোনো কারণ নেই। যেই সমস্ত ব্যক্তির সমস্যা হচ্ছে, পুলিশি হয়রানি হচ্ছে ভিন রাজ্যে, তারা সবাই
তৃণমূল কংগ্রেসের শহর যুব নেতা যে রয়েছেন রাজা ঘোষ, তার সঙ্গে যোগাযোগ করবেন, তার নাম্বার দেওয়া রয়েছে আপনাদেরকে। উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার, আপনারা দেখছেন হার্স নিউজ।